অসুস্থ শরীর নিয়ে সুস্থতার অভিনয় করে কাজ করছি। ঘুম থেকে উঠে কিন্তু ক্যামেরার কাজে এসেছি। আপনারা দেখুন কি অবস্থা। এখানে কিন্তু ক্যামেরার কালেকশন দিয়ে টিভি চালিয়ে পয়সা নিতে হবে। আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবেন। বাহিরে গরম থাকলেও আমার কিছু করার নাই, আমাকে কাজ করতে হবে। শরীরটা অনেক দুর্বল। আপনারা হয়তো জানেন আমি অসুস্থ, তারপরেও প্রবাসী যেহেতু নাম লিখিয়েছে কাজ করতে হবে। কাজ না করলে তো খাবারের কোনো সুযোগ সুবিধা নেই। এখানে তো বাবার ভিটামাটি নেই, মায়ের আদর, স্ত্রী সন্তানের আদর ভালোবাসা নেই। তাই গরমে জ্বলে পুড়ে চাই হয়ে কাজ করছি। আপনারা আমার কাজের ভিডিওগুলি দেখবেন। আপনাদেরও আত্মীয় স্বজন যদি প্রবাসীর মাটিতে আসে, তারাও কিন্তু এইভাবেই কাজ করে। দেখুন সূর্যের তাপ মাথার উপরে লাগছে, শরীর থেকে পানি বের হচ্ছে, ঘাম ঝরছে, তারপরও আমাকে কাজ করতে হচ্ছে। সেই কাজ করে পয়সা ইনকাম করে পরিবারের সুখের চাহিদা পূরণ করা আমরা প্রবাসীদের কাম্য। প্রবাসের মাটিতে আসলে আপনাদের আত্মীয় স্বজনরা এইভাবেই কাজ করে। আমাদের কাজের ভিডিওগুলি আপনারা দেখবেন। দেখুন কিভাবে আমি কাজ করছি। এখানে ক্যামেরা বসানোর চেষ্টা করছি, ক্যামেরার বক্স লাগানোর চেষ্টা করছি, এই যে ক্যামেরার কালেকশন দেওয়ার চেষ্টা করছি। সব কালেকশন দিয়ে ক্যামেরা লাগিয়ে এখান থেকে ক্যামেরা মিজান করে আজকে পয়সা নিয়ে যাব। আপনারা শুধু আমার কথাই শুনবেন না, আমার ফিটিংসগুলি দেখবেন। তাহলে আপনারা হয়তো কিছু অভিজ্ঞতা পাবেন। আপনাদের আত্মীয় স্বজনরাও সেই কাজ দেখে কাজ শিখে কাজ করতে পারবে। কারণ নিজের কাজ কিন্তু যত কষ্টই হোক ভালো লাগে, সেই স্বাদ আপনি নিজে বুক করবেন। বেতনদারি কাজ আপনি যত কষ্টই করুন, যত বেশি করুন, সেই কাজের লাভ কিন্তু তার কোম্পানি গ্রহণ করবে। আমরা চাকরি করি না, তার জন্য আমাদেরকে কষ্ট একটু বেশি করতে হয়। শরীরটা অনেক অসুস্থ, তারপরেও ক্যামেরার কাজ করছি। এই যে ক্যামেরার কাজ মোটামুটি একটা ক্যামেরা প্রায় ফিটিং করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এখান থেকে আমরা 100 রিয়াল পাই। 100 রিয়ালে বাংলার প্রায় 32 থেকে 3300 টাকা হয়। আপনি 1 ঘন্টা কাজ করলে 3200-3300 টাকা পাবেন। কাজ শিখে আসতে হবে। কষ্ট আছে যেমন, খরচও আছে তেমন। কফিলকে টাকা দিতে হয়, ঘর ভাড়া দিতে হয়, কারেন্ট বিল দিতে হয়, সমস্ত খরচ নিজের বহন করতে হয়। তারপরে পরিবারের মুখে হাসি ফোটাতে হয়। সূর্যের তাপ মাথার উপরে পড়ে। এই দেখেন কিভাবে ঘাম ঝরাচ্ছি, আমি কাজ করছি। আমার এক প্রতিবেশী বাংলাদেশি ভাই আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছে। এই যে বাইরের ক্যামেরা ফিটিং করা শেষ, এখন ভিতরের ক্যামেরা ফিটিং করব, ভিতরের কালেকশন দিব। এই কালেকশন দিলে পরে কালেকশনের সাথে আমার টিভির কালেকশন হবে। টিভির কালেকশন দেওয়ার পরে বোঝা যাবে ক্যামেরা চলছে কিনা। আমি আজকে 4টে ক্যামেরা এখান থেকে চালিয়ে যাব। ঘুম থেকে উঠে এসেছি, স্ত্রী সন্তানের রিজিক দেখি কত টাকা নিতে পারি। তার সাথে ভালো করে কন্ট্যাক্টও করি না। এরপরও আশা করি 2-300 রিয়াল মিলবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আমাদের কাজের ভিডিওগুলি বেশি বেশি করে দেখবেন। আমি ক্যামেরা ফিটিংয়ের জন্য চেষ্টা করছি, তারগুলি সুলানোর চেষ্টা করছি। তারগুলো সুলিয়ে ক্যামেরার সাথে কালেকশন দিব। হয়তো যারা চালাক আছেন তারা এখান থেকে কাজ শিখে নিতে পারবেন। আমার শরীরটা অনেক দুর্বল, আমিও অনেক অসুস্থ। 2 থেকে 3 দিন ধরে কোনো ভিডিও বানাচ্ছি না, ফেসবুকে কোনো ভিডিও আপলোড দিতে পারছি না। শরীর অসুস্থ হলে তো কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু কাজ আমাকে করতেই হলো। শেষ পর্যন্ত বাসায় ঘুমিয়ে থেকে পারলাম না থাকতে, কারণ কখন যে পরিবার থেকে ডাক চলে আসে, টাকা দিতে হবে। পরিবারের ভয়ে আমি অসুস্থ শরীর নিয়ে কাজ করতে আসছি। আপনারা দেখুন আমার শরীর ঘামছে, আমি মনোযোগ সহকারে কাজ করছি। কিচ্ছু করার নেই। যেখানে কাজ করতে আসছি এখানে শুধু তাদেরকে বলে আমি অসুস্থ, তাহলে তারা আমাকে কাজ করতে দিবে না। আমি অসুস্থ শরীর নিয়ে সুস্থতার অভিনয় করে কাজ করে পয়সা ইনকাম করার চেষ্টা করছি। আমি শুধু নয়, প্রত্যেকটি প্রবাসী অসুস্থ শরীর নিয়ে সুস্থতার অভিনয় করে কাজ করে, কারণ তাদের পরিবারের মুখে সবাইকে হাসি ফুটাইতে হয়। আমার কাজও মোটামুটি শেষ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।